আজকে আমরা জানব পুরুষদের জন্য জুয়েলারি পরা হালাল নাকি হারাম। আপনারা হয়তো ভাবছেন ছোট রিং বা চেইন ব্রেসলেট কি সমস্যা হতে পারে। চলুন বিস্তারিত দেখি। ভিডিওটি পুরো দেখুন, কারণ আমরা ধাপে ধাপে সবকিছু ব্যাখ্যা করব। ইসলামে পুরুষদের জন্য কিছু জুয়েলারি হারাম। সবচেয়ে পরিচিত হলো স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণের আংটি বা চেইন ব্রেসলেট পুরুষের জন্য নিষিদ্ধ, কিন্তু সব জুয়েলারি হারাম নয়। এখানে কিছু নিয়ম আছে যা জানলে আপনি হালাল জুয়েলারি পরতে পারেন। আজকে আমরা শুধু হালাল হারাম বলবো না, বরং হালাল জুয়েলারি পরার সঠিক পদ্ধতি, ইসলামের দৃষ্টিকোণ এবং ফ্যাশন টিপসও দেখব। হালাল এবং হারামের ব্যাখ্যা। হারাম জুয়েলারি। স্বর্ণ, গোল্ড পুরুষের জন্য নিষিদ্ধ। স্বর্ণের আংটি, চেইন বা ব্রেসলেট অত্যাধিক গয়না, অহংকার বা শিরিকের ভাব যুক্ত হলে। উদাহরণ: কেউ যদি স্বর্ণের আংটি পরিধান করে এবং দেখানোর জন্য সেটি ব্যবহার করে, এটা হারাম। হালাল জুয়েলারি। রূপা, সিলভার বা অন্য ধাতু, সাদা, কালো বা রঙিন পাথরের আংটি, চেইন বা ব্রেসলেট পরিমিত অহংকার বা গর্ব ছাড়া। উদাহরণ: হালাল রূপার আংটি যা সাধারণ সাজসজ্জার জন্য পরা যায়। কেন কিছু জুয়েলারি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম, কারণ এটি অহংকার, শখ বা নারীদের মতো সৌন্দর্য প্রদর্শনের সাথে যুক্ত হতে পারে। ইসলামে পুরুষের সৌন্দর্য সাধারণত পরিমিত হওয়া উচিত। এক্ষেত্রে আমরা জানতে পারি ইসলামে সীমাবদ্ধতা কেন গুরুত্বপূর্ণ। শরীয়তের সঙ্গে চলার জন্য। ইসলামিক দর্শন এবং সৌন্দর্য। ইসলাম সৌন্দর্যকে অনুমোদন করে, কিন্তু সীমাবদ্ধতার সঙ্গে। পুরুষদের জন্য সৌন্দর্য হলো পরিমিত পোশাক, পরিচ্ছন্নতা এবং হালাল জুয়েলারি। অহংকার, শখ বা নারীদের মতো সাজসজ্জার অনুকরণ ইসলামে অনুমোদন করে না। উদাহরণস্বরূপ, রূপা, চেইন, ব্রেসলেট বা হালাল রিং পরা ইসলামে অনুমোদিত। পুরুষরা হালালভাবে সৌন্দর্য বাড়ানোর জন্য পরতে পারেন রূপার আংটি বা চেইন, কালো বা রঙিন পাথরের রিং, ব্রেসলেট যা অতিরিক্ত বড় নয়। এসব জুয়েলারি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য। এখানে আমরা কিছু বাস্তব উদাহরণ দেখব। ফ্যাশন টিপস। ইসলামিক উপায়। জুয়েলারি পরার সময় পরিমিত হন। রং এবং ডিজাইন এমন রাখুন যা শরীয়তের সঙ্গে মানানসই। জুয়েলারি যেন অহংকার বা প্রদর্শনের জন্য না হয়, বরং সাজসজ্জা ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হয়। পোশাকের সঙ্গে মিল রেখে হালাল জুয়েলারি ব্যবহার করুন, যা ইজ্জত এবং শালীনতা বজায় রাখে। পরিমিততার গুরুত্ব। ইসলামে সবকিছুর মধ্যে পরিমিততা আছে। হালাল জুয়েলারি হলেও পরিমিত না হলে তা অহংকারের কারণে হারাম হতে পারে। তাই সবসময় মনে রাখুন, পরিমিত হওয়া মানেই ইসলাম অনুসারের সৌন্দর্য। প্র্যাকটিক্যাল টিপস। ইসলামে বিধান মেনে চলুন এবং নিজেকে সতর্ক রাখুন। অতিরিক্ত গয়না গ্রহণ করবেন না। জুয়েলারি যেন অহংকার বা দৃষ্টিনন্দন প্রদর্শনের জন্য না হয়। পরিমিত হন। হালাল উপায়ে সৌন্দর্য বজায় রাখুন। হালাল জুয়েলারি কেন গুরুত্বপূর্ণ? পুরুষদের জন্য হালাল জুয়েলারি পরা মানে শুধু ইসলামের নিয়ম মানা নয়, এটি আমাদের নৈতিকতা, সততা এবং ভদ্র আচরণের বজায় রাখে। একটি হালাল আংটি বা চেইন আপনার চরিত্রের সঙ্গে মিল রাখে।
সুতরাং পুরুষদের জুয়েলারি পরা পুরোপুরি হালাল হতে পারে যদি তা স্বর্ণ না হয়, পরিমিত হয় এবং অহংকার তৈরি না করে। ইসলাম সবসময় আমাদেরকে পরিমিত থাকার শিক্ষা দেয়। আমরা শিখলাম হালাল জুয়েলারি পরা মানেই সৌন্দর্য, সততা এবং ইসলামের নিয়ম মেনে চলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিওটি শেষ হলেও ইসলামের শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে ভুলবেন না। সততা, পরিমিততা এবং ভদ্র আচরণ, এই তিনটি সবসময় মনে রাখুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।